গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী নিপীড়ন বিরোধী ছাত্র শিক্ষক জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল মিডিয়া এবং মত প্রকাশের এবং মত ধারণ করার স্বাধীনতা। সেই স্বাধীনতার যে দাবি তারা সামনে নিয়ে এসেছিলেন, প্রথমেই 18 আগস্ট ঢাকার এই ইস্ট ওয়েস্ট ভবনে আক্রমণের মাধ্যমে, যেখানে 60টি মিডিয়া সেন্টার, 8 থেকে 10টি বিভিন্ন টিভি চ্যানেল ইত্যাদির অফিস আছে, সেটার মাধ্যমে আমাদের মনে, জনগণের মনে একটা প্রশ্ন, সন্দেহের সংশয় হয়েছে আদৌ সেই দাবি কতটুকু বাস্তবায়িত হবে। তা আমরা একই দাবি জানাচ্ছি, আজকে যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার তারা যে দাবি, যে আন্দোলনের পিঠে ভর করে আজকে ক্ষমতায় এসেছেন, সেই আন্দোলনের মূল দাবি মানবাধিকার, সাংবিধানিক অধিকার, এই যে তথ্য প্রকাশের, সাংবাদিকতার এবং মত প্রকাশের, ভিন্ন মত ধারণ করার যে অধিকার, সেই অধিকারের উপর যে আক্রমণ এসেছে, এটাও তারা একটা বিচারিক প্রক্রিয়ায় যাবে। এই সময়ে এই ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো গোষ্ঠী এটি করেছে। কোনোভাবেই কোনো মিডিয়া যাতে আক্রান্ত না হয়, বর্তমান সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং অত্যন্ত সচেষ্ট থাকবেন। যে কোনো মিডিয়ার যে কোনো কার্যক্রমের ব্যাপারে যেগুলো সংক্ষিপ্ত হতেই পারে এবং সেটির জন্য আইনানুগ বিষয় আছে, ব্যবস্থা আছে, সেদিকে তারা হাঁটছেন, এমনটি আমরা আশা করি। পাশাপাশি সরকার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টি দিয়ে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবে, এটি আমরা আশা করছি, দাবি জানাচ্ছি। গণমাধ্যমকে স্বাধীন রাখতে হবে। গণমাধ্যমকে ভয়ভীতি দেখিয়ে কোনোভাবে পরিবর্তন আনা সম্ভব নয়। যে হামলা হয়েছে, আমরা সেই হামলার নিন্দা জানাই। কারো উপর কোনো অভিযোগ থাকলে আইনগতভাবে সেটার ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু এইভাবে গুন্ডামি করে কোনোভাবে পরিবর্তন আনা সম্ভব নয়। এই ধরনের কার্যকলাপ যারা করছেন তাদেরকে অবিলম্বে নিবৃত্ত করতে হবে। দেশে একটা সরকার থাকা অবস্থায় কীভাবে এই মিডিয়ার উপরে হামলা করা হয়, এটা হলো জাতির বিবেক। আমাদের সব কিছু সূক্ষ্ম হাসি কান্না তুলে ধরেন, আমরা সেটা দেখি এবং সে অনুযায়ী চলি। তা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। কারণ সরকারের কাছে অনুরোধ থাকবে, অতি দ্রুত এইসব দুর্বৃত্তকে ধরে যদি বিচার করা না হয়, তাহলে আগামী সপ্তাহে হয়তো দেখা যাবে আবার আমরা এখানে এসে দাঁড়াইতে হবে। কারণ এই পর্যন্ত প্রায় 9টা টেলিভিশন এবং বেশ কিছু পত্রিকার অফিসে হামলা হয়েছে এবং এই কারণে প্রায় 8টা টেলিভিশন চ্যানেল বন্ধ রাখা হয়েছিল বেশ কিছুদিন থেকে। এই অবস্থা চলতে পারে না। কারণ হচ্ছে গিয়ে আমরা সব সময় সব সরকারের, যেই সরকারই আসুক, যারাই থাকুক না কেন, তাদের পক্ষে আমরা একটি প্রচার মাধ্যম। এই প্রচার মাধ্যমের উপর হামলা করা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। আমরা আশা করব এই নতুন বাংলাদেশে আগামী দিনগুলোতে আমরা যারা সাংবাদিক আছি, আমরা যারা বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সহ যেই ক্ষেত্রেই আমরা কাজ করি না কেন, আমরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। Yalla. Ya devam ediyor.